এই তো আমি চাই মাখবো গায়ে সোনা। এখন এরকম ভাবে মানুষ চাইছে আর কি, এবং সত্যি সত্যি চিয়ার করা হচ্ছে। আমার শরীর খারাপ, আমার সেলফ কেয়ার নেওয়া উচিত, কিন্তু আমার একটা কমিটমেন্ট আছে যে আমাকে অমুক জায়গায় অনুষ্ঠান করতে যেতে হবে, আমি যাব। আজকে আমাদের এই শোতে এমন একজন আছেন যার সাথে কথা বলতে মানে আমি যে কবে থেকে দীর্ঘ অপেক্ষা করে এসেছি। হ্যাঁ মানে বেসিক্যালি আমাদের সাথে আছে none other than অনুপম রয়। হ্যালো বাবা, একটা গান করো। হ্যাঁ, আমি সেক্সি 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 মুঝে লোক বলে, তাহলে তো লোকেদের বিপদ। আমি স্টেজে উঠলে প্রায় লোকে নামিয়ে দেয়। ও মাই গড, এক্ষুনি শোনাবো, কে বলবে যে ওই গানের মতন সুর। প্লিজ একটু ঘুমাও শোনা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ শো। আর আমি সত্যি কথা বলতে আমি একটুখানি টেনসড, কারণ আমাকে আমার মতন থাকতে দাও ওয়াজ এভরিবডিজ ফেভারিট when the movie released, আর তখন আমি কলেজে পড়তাম, so I could really relate to your songs. Thank you. One thing that I like about your lyrics is that it's very personal. So before we get into our conversation, আমরা কি একটা গান দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি যে গানটা গাইলে সেটার জন্য একটা ছোট্ট একটা মানে স্পেশাল একটা প্রিপারেশন আমরা করেছি, মানে স্পেশাল কফি তোমার জন্য। আচ্ছা, যেটার মধ্যে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট আছে। কি আছে? আমার ভালোবাসা। শাবাশ। কফি। So how did you begin? Like, how was your journey like into being a singer, musician, composer? আমি গান গাইতাম ছোট থেকেই। আমার বাড়িতে গান বাজনার চর্চা ছিল। মা রবীন্দ্রসঙ্গীত করেন, বাবা গান করছেন। বন্ধুদের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলেই তুমি একটা মানে আমি একটা কিছু গান শোনাবোটা এক্সপেক্টেড, এবং সবাই বলতো, এবং আমি একটা গান গাইতাম। সেটা ইউজুয়ালি আমাকে শেখানো হয়েছে এমন একটা গান, সেটা আমি ওখানে গিয়ে শোনাতাম। আমাদের সকলের সাথে এটা হয়েছে। বাবা একটা গান করো। আমি যখন ছোট ছিলাম আমার সাথে এটা হতো। সেগুলো তো আমার মনে নেই না। আমি সেক্সি 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 মুঝে লোক বলে গাইতাম। এইটা কি? তারপর ভীষণ মার খেতাম। তারপরে আমাকে বলা হয়েছিল তুমি জনগণমন ছাড়া আর কিছু গাইবে না। তাহলে তো লোকেদের বিপদ, সবাইকে দাঁড়িয়ে পড়তে হবে। হ্যাঁ, এবার গান করতে বললে আর কি, তখন আমার মনে হতো আমি শোনাবো। এবার আমার শোনানোর মতন কিছু নেই। করতে করতে কলেজে যখন পড়ছি তখন 10-12টা মতন গান তৈরি হয়েছে, কিন্তু আমি সেগুলো লোককে শোনাতে খুবই সংকোচই করতাম। কারণ শোনানো মাত্রই যে কোনো লোকই বলবে এই সুরটা তো ওই সুরটার মতন না, এটা হ্যাঁ মানে এভরিওয়ান থিংস ইজ ভেরি সিম্পল, আর এটা সবাই পারে করতে। যার ফলে আমি খুব সংকোচই থাকতাম যে এক্ষুনি শোনাবো, কে বলবে যে ওই গানের মতন সুর। আমি বলছি না, এটা আমার মনের কথা, কিন্তু সেটা কে শুনবে। এই করতে করতে অনেক বছর পেরিয়ে যায়। তারপর তো তুমি জানোই যে অটোগ্রাফে আমার হাতে খড়ি হয়। তুমি তখন ব্যাঙ্গালোরে চাকরি করছিলে, তাই তো? আমি 6.5 বছর ব্যাঙ্গালোরে চাকরি করেছি। এন্ড তখনই কি তোমার সৃজিতদার সাথে বন্ধুত্ব হয়েছিল? তখনই সৃজিতদার সঙ্গে আলাপ। মানে হাউ কমন ফ্রেন্ডস? হ্যাঁ, এখানে একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ আছেন, রঞ্জন ঘোষাল। রঞ্জন ঘোষাল হচ্ছেন এক্স মোহিনীর ঘোড়াগুলি লিরিক লিখতেন। উনি ব্যাঙ্গালোরে দীর্ঘদিন বসবাস করেছিলেন, কিন্তু ওনার বাড়িটা ইয়েলো সাবমেরিন যে বাড়িটা ছিল, সেটা ছিল একটা বাঙালির তীর্থক্ষেত্র বলা যেতে পারে, প্রবাসী বাঙালির তীর্থক্ষেত্র। কোথায় একটু নারকেল নাড়ু পাওয়া যায়, বা কোথাও একটু বাংলা নাটক, একটু গান, সেইটার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল ইয়েলো সাবমেরিন। সেখানে আমি যাই আমার লেখা গান শোনাতে। এরকমই একটি দিনে সৃজিত দাও ছিল, কারণ সৃজিত দাও একটু ক্রিয়েটিভ, সে ওখানে নাটক করছে সেই সময় এবং কিছু নতুন করতে চাইছে। ওখানে গিয়ে ও আলাপ হয়, এবং ও সৃজিতদা আশ্চর্য হয় যে একটা ছেলে গান লিখছে বা কিছু করছে। তো সৃজিতদাও সেটাকে সম্মান করতো আর কি, যে ওকে হি ইজ ডুইং সামথিং নিউ। এই লোকটা যে কোনোদিন এসে কলকাতায় সিনেমা বানাবে সেটাও ভাবিনি, কিন্তু সৃজিতদা যে আমার গান ভালোবাসে সেটা তো বোঝাই যায়, না হলে বারবার বিভিন্ন ছবিতে কেন ব্যবহার করবে। তো আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে দ্যাট তোমার কি এরকম কোনো গান আছে which is your favorite but রিলিজের পর it did not get that much attention? ওই গানটার নামই ভুলে গেলাম রে। আহারে মন বলে একটা গান আছে। আহারে মন,
বাট আবার যখন তুমি মুভ অন করতে যাও, when you start writing your next song, the amount of vulnerability that you felt while, say suppose writing Ahare Mon, do you give in that amount of personal again when you write the next song? ইয়েস ডেফিনেটলি অতটাই মানে আরো বেশি ইন্টেন্স বা আরো কিছু কোনো কিছু একটা হয়তো ভুল আছে বা ত্রুটি আছে গানটার মধ্যে, যার ফলে ওটা অত মানুষের কাছে পৌঁছায়নি। ক্যান আই ইমপ্রুভ অন দ্যাট? ইঞ্জিনিয়ারিং ব্রেন বলছে যে এইভাবে এই প্রসেসটা করে আমি একটা গান তৈরি করব। অনেক দিন এমন যায় যে এই সব কিছু নিয়ে আমি আমার সলিটিউডে বসে ঘোড়ার ডিম রচনা করি, যে আমার কিচ্ছু হলো না সারাদিন। পরদিন সকালবেলা উঠে বারান্দায় গিয়ে তোয়ালেটা মেলতে গিয়ে হঠাৎ একটা সুর এলো মাথায়, আরে এটা তো হতে পারে, দেন আই রাশ ব্যাক আর তারপর ওটা নিয়ে বসি। সুতরাং কখন যে কোন স্পার্কটা আসবে এটা আমার কন্ট্রোলে নেই। এবার তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, আচ্ছা সেটার উত্তর তোমাকে দিতে হবে, একদম তাড়াতাড়ি দিতে হবে। ওকে, রেডি? রেডি। ওকে, তো ফার্স্ট থিং ইজ আমি তোমাকে কয়েকটা শব্দ বলবো, সেই শব্দগুলো শুনে তোমার মাথায় যেটা আগে আসছে তোমাকে বলে দিতে। ঠিক আছে। ওকে, মিউজিক, বাক, জেইউ, গাছতলা, লাভ, বাইটস, সিজিত মুখার্জি, অটোগ্রাফ। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তোমাকে কয়েকজনের নাম বলা হবে, তাদের নাম শুনলে কোন বাংলা গান তাদের ডেডিকেট করবে তুমি। আচ্ছা ঠিক আছে। বুম্বাদা, বাড়িয়ে দাও তোমার হাত। অরিজিৎ সিং, আবার ফিরে এলে, ঠিক আছে। শ্রেয়া ঘোষাল, যে কটা দিন তুমি ছিলে পাশে। নাই। আচ্ছা, কেমন মনে হয় তোমার নিজেকে স্ক্রিনে দেখতে? আমার নিজেকে ওই আবার প্রচুর ত্রুটি মনে হয় যে এদিকটা একটু ঠিক করে দিই, ফটোশপ পেলে এটা ঠিক করে দিই, তবে খারাপ লাগে না, ভালোই লাগে। ভালোই লাগে। সিন্স ইউ আর আ মিউজিশিয়ান, একটা থাকে না একটা রকস্টার ইমেজ, সো ইউ নো হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট, অর আর ইউ আস্কড টু বি লাইক দ্যাট? দেখো, স্টেজে যখন থাকি তখন একটা অন্য পার্সোনালিটি থাকে। স্টেজে যেরকম ভাবে আমি হাঁটছি বা কথা বলছি, এখন বসে তো একইভাবে সম্ভব নয় আর কি। ওখানে অত লাইট, অত লাউড মিউজিক, ওখানে অ্যাড্রিনালিন রাশটাই অন্যরকম থাকে আর কি, যার ফলে আমার স্টেজে লাফালাফি করতে কোনো অসুবিধাই হয় না, আমার ভালোই লাগে। যখন কনসার্টে যাও, অনুপম বলে যখন সবাই চেঁচায়, তখন তোমার ওটা শুনলে কেমন লাগে? একটা মানুষের কিছু নেই, হঠাৎ সে কিছু একটা পেয়ে গেল, তারপর সে সেটাকে হারাতে ভয় পায়। আমার এখন ওই অবস্থা হচ্ছে। আজ থেকে 13-14 বছর আগে তো এসব কিছুই ছিল না। আমি স্টেজে উঠলে প্রায় লোকে নামিয়ে দেয়, এখান কেউ গান শোনেনি, পরের আর্টিস্টের গান শুনতে চায়। এখন এরকম ভাবে মানুষ চাইছে আর কি, এবং সত্যি সত্যি চিয়ার করা হচ্ছে। এইটা আমার এখন হারানোর ভয় সবচেয়ে বেশি। ডিল করো কি করে? না, এখনো তো হারাতে হয়নি, তাই ডিল করতে হয় না। One thing that you would want to take from the following singers, music personalities rather, A.R. Rahman, সেন্স অফ অ্যারেঞ্জমেন্ট, পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার সঙ্গীত সম্বন্ধে যা দক্ষতা এবং যা নলেজ এবং যা স্কিল, হি ইজ ট্যালেন্টেড অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি হার্ড ওয়ার্কিং। না হলে উনি আজকে যে জায়গায় আছেন সেটা থাকতে পারতেন না। নিজের সবচেয়ে একটা পছন্দের গান এবং অপছন্দের গান। পছন্দের গান 150 বছর আগেও আমি তোমায় খুঁজে পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছিলাম, এভাবেই ঠিক অন্ধকারে, এখন তুমি খুঁজতে এলে। থ্যাংক ইউ। এবার অপছন্দের গান। হ্যাঁ, অপছন্দের গান। এই গানটা ঠিক অপছন্দের বলবো না, তবে এই গানটা আমার আরেকবার রিঅ্যারেঞ্জ করার খুব ইচ্ছে আছে এবং রেকর্ড করারও ইচ্ছে আছে। এই তো আমি চাই মাখবো গায়ে সোনা, হাত বাড়ালেই নাই, আবার কখন ঘিরছে আমায় চাদর সকাল, ভাঙছে আওয়াজ ঘুম, ও বুনতে বুনতে ফুরোয় সময়, বুনতে বুনতে দিন, ও এই তো আমি চাই। এটা আমার বেশ পছন্দের গান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমার বারবার মনে হয় যে আরেকটু কিছু করা যেত গানটায়। আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে কোন ডিরেক্টরের সঙ্গে নেক্সট কাজ করতে চাও? যে আমাকে বাসবে ভালো তার কাছেই, এবং বারবার করে উল্লেখ করি বিভিন্ন সাক্ষাৎকারে, পুরো ছবির কাজ দেবেন সেই ডিরেক্টরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। নাইস। নেক্সট হচ্ছে সিঙ্গার না হলে কি করতে?
ওই যে ইঞ্জিনিয়ারিং এর কাজটা করতাম, সেমিকন্ডাক্টর, হয়তো দেশে থাকতাম না। প্রায়োরিটি বেসিসে কোন অপশনটা চুজ করবে, মানে তিনটে জিনিস বলবো, প্রায়োরিটি বেসিসে কোনটা আগে আসে? ওয়ার্ক, ফ্যামিলি, সেলফ কেয়ার। বাবা, বিশাল কঠিন ব্যাপার। সামটাইমস ইটস ওয়ার্ক, ফ্যামিলি, সেলফ কেয়ার, সামটাইম ইটস সেলফ কেয়ার, ফ্যামিলি, ওয়ার্ক, সামটাইমস ইট দ্য আদার ওয়ে রাউন্ড, যে ফ্যামিলি, সেলফ কেয়ার, ওয়ার্ক। এটা ডিপেন্ড করে, আমার শরীর খারাপ, আমার সেলফ কেয়ার নেওয়া উচিত, কিন্তু আমার একটা কমিটমেন্ট আছে যে আমাকে অমুক জায়গায় অনুষ্ঠান করতে যেতে হবে, আমি যাব। আচ্ছা, তুমি যদি বই লিখতে, সেটা কি নিয়ে লিখতে আর নাম কি হতো? মানে যদি কেন আসছে, আমার অলরেডি 8-9টা বই আছে, এই বই ফেলে আরও 3টে বেরোবে। এছাড়া আমার গ্রাফিক নভেল রয়েছে, আমি কমিক্স তৈরি করি। দ্যাটস ওকে, দ্যাটস ওকে। তো থ্যাংক ইউ অনুপম দা, এত ভালো ভালো উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ, তোকেও চমৎকার প্রশ্ন করলি। না ঠিক আছে, অতটাও ভালো ভালো প্রশ্ন করিনি, বাট স্টিল হোয়াটএভার। এবার এটা লাস্ট সেশন, হ্যাঁ, এই সেশনটার নাম হচ্ছে ট্রোল দ্য ট্রোলার্স। কিন্তু ব্যাপারটা হচ্ছে আইরনিক্যালি তোমাকে কেউ ট্রোল করেনি, কিন্তু আমরা যেটা শুনেছি তোমার গান নিয়ে অনেক প্যারোডি হয়, মানে লোকে অন্য লিরিক্স ঢুকিয়ে দে মেক আ প্যারোডি অফ ইয়োর সং। তো তাদেরকে কি বলতে চাও? আমার ভালোই লাগে, কারণ হচ্ছে যে গানের প্যারোডি হওয়া কিন্তু গানের একটা সাকসেসও বটে। তার মানে ওটা কোথাও একটা মানুষের ভালো লেগেছে, বা আগে তো একটা গান হতে হবে, তবে তো তার প্যারোডি হতে হবে, তার মানে কোথাও একটা ওটা গান হিসেবে একটা স্বীকৃতি পেয়েছে, তারপর প্যারোডি হয়েছে। ট্রোলিং দেখো হতেই থাকে, এবং যে কোনো মানুষ যদি একটু বিখ্যাত হয় তাকে একটু ফেস করতেই হয়। তবে আমার মনে হয় না যে সবাই আমাকে, মানে আমি প্রচুর ট্রোলের মুখোমুখি পড়ি তা নয়, ওই ইট ইস আ ব্যালেন্স আর কি। আমার মনে হয় বেশিরভাগ লোক ভালোবাসে, সো আই ট্রাই টু লুক অ্যাট দ্য ব্রাইটার সাইড। ওই ভালোবাসাটা বেশি ইম্পর্টেন্ট দেন ট্রোলার। আলাপ হলে, দেখা হলে তারা আমার সঙ্গে ভালোভাবেই কথা বলবে বলে আমার বিশ্বাস। সো হেভি টু হ্যাভ সো মাচ হেট্রেড ইনসাইড। হ্যাঁ, সেই তো বটে। অতটা নেই, ওই সময় লিখে ফেলেছেন, হ্যাঁ, তখন একটা রাগের মাথায়, হ্যাঁ, বা কিছু একটা মনে হচ্ছে, বা নোটিসড হওয়ার জন্য যে এটা অন্যরকম কিছু, সবাই এটা ভালো লিখছে, আমি এটা অন্যরকম কিছু লিখি। মেসিকে সবাই ভালোবাসে, মেসিকে নিয়ে খারাপ কথা বললে কিন্তু নোটিসড হবে। আচ্ছা, তোমার একটা ছবির তলায়, হ্যাঁ, একজন শুলি জামান বলে একজন লিখেছেন, প্লিজ একটু ঘুমাও সোনা, এত জেগে থাকলে অসুস্থ হয়ে যাবা। হ্যাঁ, তোমাকে দেখার তো আমি নেই। আমার সত্যি খুব মানে কষ্টই হলো যে উনি এত কষ্ট পাচ্ছেন এবং এত ভাবছেন আমাকে নিয়ে। দেখো, এত ভালোবাসা কে পায়? এটা তো ঠিক ট্রোল, এটা একটা ভালোবাসা, এটা ভালোবাসা। ওনার সাথে আলাপ হলে ভালোই লাগবে। Very nice, very nice. With this we come to the end. Thank you Anupam da for coming for this show today.